ওর ছেলের নাম হচ্ছে শাহ আলম, বাবার নাম ওমর আলী, বাড়ি কুমারঘাট। ওই ছেলেটা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন হিফজ করেছে। তো আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দ্বীন ইসলামের উচ্চ শিখরে পৌঁছে দেয় এবং আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত তার পুরো হিফজকে ইয়াদ রাখেন, মুখস্থ থাকে তাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত আলিমে দ্বীন, বিজ্ঞ হাফিজ বানিয়ে দেয়, সেই জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। এবং এই এলাকার সমস্ত আপামর জনগণ সাধারণের কাছে আমি একটি আবদার রাখবো, আপনারা সর্বক্ষণ সব সময় প্রতিনিয়ত এই মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য চেষ্টা করবেন। আসবেন, বসবেন, দেখবেন, কথাবার্তা বিভিন্ন সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা বসা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি খুশি হয়ে 3টি বই আমি উৎসাহ হিসাবে প্রদান করছি। আজকে যে ছাত্রটা হাফিজ হলো, হাফিজ শাহ আলম, এই বইটি হাদিয়া হিসাবে দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেবকে আমি অনুরোধ করছি। আরেকটি বই হাদিয়া হিসেবে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মুস্তফা কামাল সাহেবকে অনুরোধ করছি। হাফিজ সাহেব যার প্রচেষ্টা সে হাফিজ হয়েছে, হাফিজ সাহেবকে একটি হাদিয়া হিসেবে বই দেওয়ার জন্য। আরেকটি বই যে হাফিজ হয়েছে তার বাবা ওমর আলী, এই বইটি আমি হাফিজ সাহেবের আব্বাকে হাদিয়া হিসেবে দিয়েছি। এই বইটি দেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হযরত মাওলানা কারি আব্দুল মালিক সাহেবকে অনুরোধ করছি বইটি আপাতত এই মাদ্রাসার মুহতামিম সাহেবের হাতে তুলে দেবেন।